দ্য মেকানিজম অফ ফর্মেশন অফ কনসেন্ট্রেটেড ইউরিন কখন হয়? যখন হচ্ছে হাইপোভলিউমিক স্টেট তখন হইতে পারে, তাই না? তো কনসেন্ট্রেটেড ইউরিন এটা ফর্মেশনের মেকানিজমটা আমি যদি বলি, তাহলে ফার্স্ট অফ অল ওভারঅল দিস ইজ আ নেফ্রন। আচ্ছা, এটা হচ্ছে একটা নেফ্রন, অ্যাফারেন্ট আর্টারিওল, গ্লোমেরুলাস অ্যান্ড ইফারেন্ট আর্টারিওল। আচ্ছা, ওভারঅল যদি আমি এটা ব্যাখ্যা করি, তাহলে ফার্স্ট অফ অল এখানে ফিল্ট্রেশন হলো 10 মিলিমিটার মার্কিউরি নেট ফিল্ট্রেশন প্রেশার ডিফারেন্সের কারণে এখানে ফিল্ট্রেশন হলো ফিল্ট্রেট। এই ফিল্ট্রেটের আচ্ছা কোন নেফ্রন এরা করে? এত কনসেন্ট্রেটেড ইউরিন কোন নেফ্রনগুলো করে? যে নেফ্রনগুলো মেডেলার যত ভেতরে পেনিট্রেট করতে পারছে তারা তত বেশি কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করতে পারবে। তার মানে জাক্সটা মেডুলারি নেফ্রনটাই মেনলি কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করে। আচ্ছা, তাহলে এখানে ফিল্ট্রেশনটা হলো, ফিল্ট্রেটের অসমোলারিটি কত? 300 মিলি অসমোল পার লিটার। তারপর এইখানে আমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এখানে আমার কী হলো? এখানে আমার রিঅ্যাবজর্পশন হয় 100% কারা? অ্যামিনো অ্যাসিড, তারপর গ্লুকোজ, তারপর ভিটামিনস, তারপর কিটোন বডিজ, এগুলা। তারপর হচ্ছে আমার 65% রিঅ্যাবজর্পশন কারা হয়? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলা। তো এদের সাথে 65% আমি ধরে নিই, 65% রিঅ্যাবজর্পশন হয়। এদের সাথে ইকুয়াল অ্যামাউন্টের রিঅ্যাবজর্পশন হয় হচ্ছে ওয়াটার। ঠিক আছে, এরা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, এরা নিজেদের সাথে ওয়াটারটারেও নেওয়া যায়। ঠিক আছে, তাহলে এইখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে ইকুয়াল অ্যামাউন্ট অফ সলিউট অ্যান্ড ওয়াটার থাকার কারণে ওভারঅল অসমোলারিটি কত আসছে? 300 মিলি অসমোল পার লিটার। এখন ফিল্ট্রেটটা চলে গেছে ডিসেন্ডিং লিম্ব অফ লুপোফিনলি, যেখানে শুধু ওয়াটার পারমিয়েবল। তো এখানে আমার হাইপোভলিউমিক স্টেট ধরে নিই, তাহলে আমার এখানে ওয়াটার লাগবে, তাহলে 15% ওয়াটার আমার এখানে রিঅ্যাবজর্পশন হয়ে গেছে। এখানে হইবই, এটা হলো অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন। এগুলা এখানে অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন, এখানে হইবই। তো এইখানে আমার ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে গেছে। তো ওভারঅল আমার কত পার্সেন্ট ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়েছে? 65 প্লাস 15%, তাহলে কত আসে? 80% আমার ওয়াটার অলরেডি রিঅ্যাবজর্পশন হয়েছে। তাহলে আমার এখানে যে ফিল্ট্রেটটা আছে, এই ফিল্ট্রেটের মধ্যে 20%ও আমার ওয়াটার এখনও বাকি আছে। তো এইখানে দেখা যাইতে পারতেছে যে এখানে সলিউট আছে বাট ওয়াটার চলে যাইতেছে। তাহলে ওভারঅল এখানে কী হবো? অসমোলারিটি আস্তে আস্তে বাড়তেছে। ধরে নেই এখানে 600 মিলি অসমোল এবং একদম সামিট পর্যন্ত আস্তে আস্তে হয়ে যায় 1200 মিলি অসমোল কনসেন্ট্রেশন। এত পরিমাণে ওয়াটার চলে গেছে, মাত্র 20% আছে। এখন অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, এখানে কোনো ওয়াটার চ্যানেল নাই, কোনোভাবে ওয়াটার রিঅ্যাবজর্পশন না। আছে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড কো ট্রান্সপোর্টার। তাহলে এই দিক দিয়ে রিঅ্যাবজর্পশন হইতেছে কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলা। তো এগুলো রিঅ্যাবজর্পশন হওয়ার কারণে দেখা যায় যে ওয়াটার আছে এবং এটা বিশাল বড় লেন্থ না, এই পুরা লেন্থ বরাবর হচ্ছে এগুলো রিঅ্যাবজর্পশন হইতেছে। তাহলে এত রিঅ্যাবজর্পশন হওয়ার কারণে দেখা যায় যে 20% ওয়াটার আছে, কিন্তু এর তুলনায় সলিউটের কনসেন্ট্রেশন অনেক কমে গেছে, কারণ সব চলে গেছে মিডলের ইন্টারস্টিশিয়ামে। তাহলে ওভারঅল ডিজিটাল কনভলিউটেড টিউবুলে ঢোকার আগে এটা অসমোলারিটি এটা হাইপো অসমোলার হয়ে যায় বা হাইপোটনিক হয়ে যায়, 100 মিলি অসমোল পার লিটার হয়ে যায়। এখন হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে ঢুকছে। ডিস্টাল কনভলিউটেড টিউবুলের প্রক্সিমাল ডিস্টাল পার্ট আমরা জানি। তো এইখানে হচ্ছে রিঅ্যাবজর্পশন হয় কারা? সোডিয়াম হয়, ক্যালসিয়াম হয়, ক্লোরাইড হয়, ম্যাগনেসিয়াম হয়, বাইকার্বনেট হয়, তাই না? এই সলিউট তো রিঅ্যাবজর্পশন হইলই, এদের সাথে এডিএইচ এর প্রেজেন্সে এদের এডিএইচ এর প্রেজেন্সে কী হলো? ওয়াটার রিঅ্যাবজর্পশন হলো। তো ওয়াটার রিঅ্যাবজর্পশন কত পার্সেন্ট হলো? 5% এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার ওভারঅল তাহলে এই যে ফিল্ট্রেটটা আছে, এই ফিল্ট্রেটের মধ্যে কত পার্সেন্ট আমার ওয়াটার আছে? তাহলে আগে 80% রিঅ্যাবজর্পশন হইলো, এর সাথে আরও 5% হইলো, তাহলে আমার এখন মাত্র 15% ওয়াটার এখনও আছে।
এখন আমার এডিএস তো কালেক্টিং ডাক্টেও কাজ করে, এই কালেক্টিং ডাক্টের মধ্যে এ হলো 14.7% ওয়াটার রিঅ্যাবজর্পশন করে ফেলে। এবং অ্যালডোস্টেরনের একটা কাজ আছে, অ্যালডোস্টেরন সোডিয়াম রিঅ্যাবজর্পশন করায়। সোডিয়ামের সাহায্যে এটা হলো পটাশিয়াম এবং হাইড্রোজেনের এক্সচেঞ্জ পাম্পের মাধ্যমে বের করে দেয়। সোডিয়াম রিঅ্যাবজর্পশন হলো মানে কি, সোডিয়ামের সাথে ওয়াটারও চলে আসবে, মানে সোডিয়াম আসলো হাইপারসমোটিক করলো, হাইপোথিকা হাইপারে সলভেন্ট চলে গেল। তাহলে আমার ওভারঅল এডিএইচ অ্যালডোস্টেরন যাই বলি, মেনলি এডিএইচ, এদের কারণে আমার কি হলো 14.7% ওয়াটার রিঅ্যাবজর্পশন হলো, মাত্র বাকি থাকে কত, তাহলে আমার 85% রিঅ্যাবজর্পশন হলো, এর সাথে 14.7% আরও রিঅ্যাবজর্পশন হলো, থাকে 0.3%, বাকি 100% থেকে মাইনাস করলে। তাহলে আমার ইউরিন দিয়ে বের হলো মাত্র 0.3% ওয়াটার, ঠিক আছে। এবং এখান থেকে আমার ইউরিয়াও রিঅ্যাবজর্পশন হয় বাই দ্য ওয়ে। তো ওভারঅল অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স সব বাইরে চলে যাইতেছে, যেখানে ওয়াটারও বাইরে চলে যাইতেছে। তো আমার 0.3% ওয়াটার হচ্ছে মাত্র ইউরিনে থাকে, ঠিক আছে। তো 99.7% ওয়াটার রিঅ্যাবজর্ব হয়ে গেছে, মাত্র 0.3% ওয়াটার বের হয়েছে। তাহলে এটার ভলিউম দেখা যায় যে মাত্র 50 ml এবং অসমোলারিটি 1200 থেকে 1400 মিলি অসমোল পার লিটার। তো এটা হচ্ছে ফর্মেশন অফ কনসেন্ট্রেটেড ইউরিন। এটার জন্য আমার মেইন দুইটা ফ্যাক্টর দরকার। এক নাম্বার হচ্ছে হাই এডিএইচ লেভেল, আর 2 নাম্বার হচ্ছে মেডালারি হাইপারঅসমোলারিটি। এখন মেডালারি হাইপারঅসমোলারিটি কিভাবে ফর্মেশন হয় এবং মেনটেন হয়, এটা ফর্মেশন হয় কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজমের মাধ্যমে। এটা একটা হাইপোথেটিক্যাল এক্সপ্লেনেশন যে কীভাবে হাইপারঅসমোলারিটিটা জেনারেশন হইতেছে। আর কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজমের মাধ্যমে বলতেছি যে জেনারেশন তো হইলো, এটা মেনটেনেন্স কীভাবে হইতেছে। তো এটার সাথে রিলেটেড হচ্ছে লুপ অফ হেনলি, আর কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জের সাথে রিলেটেড হচ্ছে ভাসার একটা। তো আমি এগুলো একটু পরে ডিসকাস করে দিতেছি। দিস ইজ অল অ্যাবাউট the formation of concentrated urine.